দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান শিরোনামগুলো নিয়ে। আজ তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি কি প্রধান শিরোনাম পড়েছে। তো এই মুহূর্তে আমার হাতে একটি পত্রিকা রয়েছে, সেটি হচ্ছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো প্রথমেই শিরোনাম করেছে, জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত, 14 দলের বৈঠকে একমত নেতারা। ডিবি প্রধান হারুন এত উল্লসিত কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। এবং শিক্ষাঙ্গনে পরিবেশ তৈরি করে খুলে দেওয়ার তাগিদ, গ্রেফতার নিরপরাধ শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার পরামর্শ। এবং বলা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনের নামে সারা দেশে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট সহ ধ্বংসযজ্ঞ চালিয়ে হতাহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে বাংলাদেশ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় 14 দলীয় জোট। শীঘ্রই সিদ্ধান্ত কার্যকর করবে সরকার। গতকাল গণভবনে বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত কেন্দ্রীয় 14 দলীয় জোটের শরিক নেতাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং পাশে রয়েছে, সচিবদের কাছে ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার মধ্যে নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং নিচে রয়েছে, বাবা কেঁদো না, দোয়া করো, পা যেন না কাটতে হয়, সরজমিনে পঙ্গু হাসপাতাল। এবং তার পাশে রয়েছে, ডিবি অফিসে খাবার টেবিলে জাতির সঙ্গে মশকরা হচ্ছে হাইকোর্ট। কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কারীকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে বসিয়ে খাওয়ানো এবং সেই ছবি প্রকাশ করা নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। এবং তার পাশে রয়েছে, ফের আন্দোলনের চেষ্টা, ঢাকায় আটক শতাধিক, চট্টগ্রামে পুলিশের এসি এসআই সহ আহত 4, আটক 20, বরিশালে আন্দোলনকারী ও ছাত্রলীগ সংঘর্ষে আহত 15। দর্শক, এ ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। আমার হাতে আরও কিছু পত্রিকা এসে পৌঁছেছে, দেখে নেব সেগুলি প্রধান শিরোনামগুলি। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমেই বড় করে একটি শিরোনাম করেছে, নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন, কারফিউ আরও 15 থেকে 30 দিন রাখার প্রস্তাব, ওবায়দুল কাদের ও ডিবি হারুনের ভূমিকা নিয়ে প্রশ্ন 14 দলের বৈঠকে। যুদ্ধাপরাধের অভিযুক্ত জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। গতকাল সোমবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ উপস্থিত সব নেতা এ বিষয়ে একমত হয়েছেন বলে জানা গেছে। এবং তার পাশে রয়েছে, দেরিতে হলেও সিদ্ধান্তকে সাধুবাদ জানায় শাহরিয়ার। যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে 71 ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। এবং তার পাশে দেখতে পাচ্ছি, নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক। কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে। এদিন কালো ব্যাজ ধারণ ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার। এবং নিচে রয়েছে, ডিবি অফিসে ভোজ, জাতির সঙ্গে মশকরা করবেন না বলেন হাইকোর্ট। এবং তার পাশে রয়েছে, গ্রেফতার আতঙ্কে চিকিৎসা রেখে হাসপাতাল ছাড়ছেন অনেকে। গোয়েন্দা নজরদারিতে হাসপাতালগুলো আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় আহতরা রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ আহতদের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন সাধারণ পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই গুলিবিদ্ধদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে, আবার অনেক আহতকে জেরা করা হচ্ছে সংঘর্ষের মধ্যে যাওয়ার কারণ জানতে।
এবং তার পাশে রয়েছে সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করা হয়নি বললেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি। যারা সন্ত্রাস ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এবং পাশে রয়েছে বিক্ষোভ সংঘর্ষে লাঠিচার্জ, বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়ালে আটক, সারা দেশে আটক অন্তত ৭০ জন, মোড়ে মোড়ে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। এবং তার পাশে রয়েছে তথ্য উদ্ঘাটনে জাতীয় গণতদন্ত কমিশন গঠন, আন্দোলন ঘিরে মৃত্যু নির্যাতন। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে, জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত, গণভবনে ১৪ দলের বৈঠক। নিবন্ধন বাতিলের সময় নিষিদ্ধ করলে ভালো করতাম বললেন শেখ হাসিনা। এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে, যে কোনো মূল্যে শিক্ষার্থীদের আস্থা ফেরাতে বললেন জোট নেতারা, এবং শিক্ষার্থীদের নির্যাতন হয়রানি না করার অনুরোধ। এবং নিচে রয়েছে প্রতিবাদ বিক্ষোভে ঝুঁকি বাড়ছে প্রবাসীদের। কোটা আন্দোলন ঘিরে সংঘাত, সহিংসতায় হতাহতের খবরে ক্ষুব্ধ হয়েছেন প্রবাসী বাংলাদেশের অনেকে। হতাহতের বিভিন্ন সংখ্যা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলে অনলাইনের পাশাপাশি মাঠেও সরব তারা। এবং পাশে রয়েছে নিহতদের কথাবার্তায় লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রী, নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক, ছাত্রদের প্রতি নমনীয় হওয়ার নির্দেশ, সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী প্রতিমন্ত্রীদের ঢালাওভাবে কথা না বলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি নির্দেশ দেন। এবং পাশে রয়েছে 10 দিনে গ্রেফতার প্রায় 8,000 সমন্বয়কের বিবৃতি জোর করে দেওয়া হয়নি বললেন স্বজনরা। এবং তার পাশে রয়েছে পুলিশের কঠোর অবস্থানে সড়কে আবারও জমায়েতের চেষ্টা ব্যর্থ, কোটা সংস্কার আন্দোলন, রাজধানীর পরিস্থিতি ছিল স্বাভাবিক, কিছু সড়কে যানজট, চট্টগ্রামে সংঘর্ষের চেষ্টা, রাজশাহীতে সমাবেশ। দর্শক, এ ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে, নিষিদ্ধের সিদ্ধান্ত, জঙ্গি জামায়াত শিবির, প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের বৈঠক, স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয়কে কার্যকরের নির্দেশ, কোটা ইস্যু নয়, দেশ ধ্বংস করে ফেলাই ওদের উদ্দেশ্য বললেন শেখ হাসিনা। জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন বিকেল 5:30টায় গণভবনে এই বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং পাশে রয়েছে, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বললেন শিক্ষামন্ত্রী। প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলে একমত মন্ত্রণালয়। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার বিকেল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী। এবং তার পাশে রয়েছে সহিংসতায় নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক। এবং কোটা আন্দোলন প্রত্যাহারে জনমনে স্বস্তি। কোটা সংস্কার প্রজ্ঞাপন জারির পর একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রত্যাহার করেছিল শিক্ষার্থীরা। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল সমন্বয়করা আন্দোলন প্রত্যাহার না করার ব্যাপারে অনড় ছিলেন। অবশেষে রবিবার রাতে ভিডিও বার্তা ও বিজ্ঞপ্তির মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন মূল সমন্বয়করা। এবং নিচে রয়েছে সাংবাদিক মেহেদী সহ 7 জন নিহতের ঘটনায় মামলা, 22 সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের। এবং নিচে রয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের চেষ্টায় ধাওয়া পাল্টা ধাওয়া, অর্ধশতাধিক আটক এবং অভিযোগ তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন, কোটা বিরোধী আন্দোলন। ইত্তেফাক প্রথমেই বড় করে শিরোনাম করেছে, জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর করতে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ, 14 দলের বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গতকাল সোমবার গণভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরপরই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং তার পাশে রয়েছে সহিংসতা দমনে আরও কঠোর হতে হবে বললেন প্রধানমন্ত্রী। নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক। এবং পাশে একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি, সড়কে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ। ছবিটি গতকাল বিকেলে রাজধানীর চেরাগি পাহাড় মোড়ের। এবং ছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ, চট্টগ্রামের শিক্ষার্থীদের লাঠিপেটা, বরিশালে ছাত্রলীগের হামলা, আহত ৩০, অর্ধশত আটক। এবং তার পাশে রয়েছে রাজধানীর ৬ স্থানে বিক্ষোভ, আটক অর্ধশত। এবং নিচে রয়েছে শিক্ষার্থীদের বুকে যেন আর একটাও গুলি না করা হয় বললেন সোহেল তাজ। এবং নিচে রয়েছে গণগ্রেফতার বন্ধের আহ্বান অ্যামনেস্টির। এবং জাতিকে নিয়ে মশকরা করবেন না, আন্দোলনরত ছাত্রদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ। ডিবি অফিসে ধরে নিয়ে খাবার খাইয়ে ছবির প্রচার প্রসঙ্গে হাইকোর্ট। এবং পাশে রয়েছে শিক্ষার্থী সহ শতাধিক নাগরিকের মৃত্যুতে গণতদন্ত কমিশন গঠন। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। প্রথম একটি বড় করে শিরোনাম করেছে, শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টায় পুলিশি বাধা, ঢাকা সহ কয়েক জেলায় কর্মসূচি পালন। পল্টন, মিরপুর ১০, ইসিবি চত্বর, সায়েন্স ল্যাব সহ কয়েক এলাকায় জমাতের চেষ্টা। কঠোর অবস্থানে ছিলেন সেনা, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরা। এবং ৬ সমন্বয়ককে শীঘ্রই পরিবারের কাছে দেওয়া হবে বললেন টিবি প্রধান। এবং জাতিসংঘে মশকরা করবেন না, সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রসঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট। এবং তার পাশে রয়েছে, অতি বামপন্থীরা জামায়াত শিবিরের লেজুর বৃত্তি করছে বলেন প্রধানমন্ত্রী। গণভবনে ছাত্রলীগ নেত্রীরা। এবং তার পাশে রয়েছে, জামায়াত শিবির নিষিদ্ধে সর্বসম্মত সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের বৈঠক। এবং সব দল নিয়ে বসার পরামর্শ, সংকট নিরসনে রাজনৈতিক নেতাদের অভিমত। আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে বললেন ফখরুল ইসলাম আলমগীর। এবং রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, বল প্রয়োগের ফল শুভ হবে না বললেন রাশেদ খান মেনন। এবং রাজাকে বাঁচাতে প্রয়োজন হাতি ঘোড়া ও মন্ত্রীকেও বিসর্জন দিতে হবে বলেন হাসানুল হক ইনু। এবং ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের উপর দমন পীড়ন বন্ধ করতে হবে বললেন মুজিবুল হক চুন্নু। এবং নিচে রয়েছে, মন্ত্রী প্রতিমন্ত্রীদের অপ্রয়োজনীয় কথা না বলার নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। আজ দেশব্যাপী শোক পালন। এবং গুলিতে নিহত শিহাবের শিবচরের বাড়িতে মাতম। এবং বুলেট কেড়ে নিল নাইমার ডাক্তার হওয়ার স্বপ্ন। এবং ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে, পাশে থাকতে পারেনি। দর্শকের ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন বড় করে একটি শিরোনাম করেছে, ফের বিক্ষোভ চেষ্টা, সংঘর্ষ, রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড, চট্টগ্রামের সংঘাত, আটক, বরিশালে হামলা, রাজশাহী, সিলেট, যশোরে অবরোধ মিছিল, কয়েক জায়গায় আন্দোলন প্রত্যাহার। এবং গণগ্রেফতার বন্ধ করতে হবে রাশেদ খান মেনন। এবং জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। এবং নিচে রয়েছে, বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া হবে না বললেন মমতা ব্যানার্জি। এবং মন্ত্রী সচিবদের সতর্ক থাকার নির্দেশ, নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক আজ, হবে দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণ। এবং নিচে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীতে সর্বোচ্চ সতর্কতা। এবং ঢাকায় নাশকতার ২৪৩ মামলা, গ্রেফতার ২,৮২২, রিমান্ডে শিমুল মাহতাব নীরব সহ ৯ জন। এবং ডিবি অফিসে খাবার, জাতিসংঘে মশকরা করবেন না, হাইকোর্টের মন্তব্য। এবং পাশে রয়েছে, বিএনপি জামায়াতের জঙ্গিরা থাবা দিয়েছে বললেন শেখ হাসিনা, সাক্ষাতে কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিত ছাত্রলীগ নেতৃত্ব। এবং জামায়াত শিবির নিষিদ্ধে একমত ১৪ দল। দর্শকের ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে প্রথমেই একটি বড় করে, জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়, বাস্তবায়ন ২-১ দিনের মধ্যে। জামায়াত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধাপরাধীদের বিচারের সময় হয়েছিল, তখন করা হয়নি, এখন বিবেচনায় নেওয়া যায়।
বলছেন রাশিদ খান মেনন, সভাপতি ওয়ার্কার্স পার্টি। এবং পাশে রয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে দেশব্যাপী আজ শোক। কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হবে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এবং নিচে রয়েছে বিভিন্ন স্থানে বিক্ষোভ, লাঠিপেটা, আটক। ঢাকায় কয়েকটি স্থানে শিক্ষার্থীদের লাঠিপেটা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ কয়েকটি স্থানে কর্মসূচি পালনে শিক্ষার্থীদের বাধা। এবং তার পাশে রয়েছে 6 সমন্বয়ক এখনো হেফাজতে, দেখা করেছেন স্বজনরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 6 সমন্বয়ক এখনও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে রয়েছেন। তাদের সঙ্গে উদ্বিগ্ন স্বজনরা গতকাল সোমবার মিন্টো রোডে টিভি কার্যালয়ে গিয়ে দেখা করেছেন। পরে স্বজনরা দুটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন তাদের সন্তানেরা ভালো আছেন। এবং পাশে রয়েছে জাতিকে নিয়ে মশকরা করবেন না বলেন হাইকোর্ট। জাতিকে নিয়ে মশকরা করবেন না এক শুনানিতে এই মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্টের কথা বলেন। দর্শক, এ ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। দর্শক, আমরা প্রতিটা পত্রিকা বিশ্লেষণ করে যেমনটি দেখলাম যে কোটা আন্দোলন নিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তার ভিতরে আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে এবং জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে অবিলম্বে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। দর্শক, প্রতিটা পত্রিকার ভিতরে এই ছিল মোটামুটি প্রধান শিরোনামগুলি। তো দেখা হবে আগামীকাল। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।